একটু গভীরে চিন্তা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগ নেতার কে পিটিয়ে হত্যা, এবং পূর্বে বুয়েটের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবরার হত্যা, তারও পূর্বে বিশ্বজিৎ হত্যা, এবং সমসাময়িক আরো অনেক হত্যাকাণ্ড ঘটেছে। এসব হত্যাকাণ্ড আমরা যখন ছোট ছিলাম, কলেজে পড়তাম, এত হত্যাকাণ্ড কিন্তু ঘটত না। তার আগে এত ঘটত না। যদি একজন কোনোভাবে মারা যেত, সারা দেশ প্রকম্পিত হতো। আর এখন এই হত্যাকাণ্ড মনে হয় যে স্বাভাবিক, প্রতিটা ডিস্ট্রিক্টে হচ্ছে। হ্যাঁ, গত 16 বছর বা এর আগেও কিছু ঘটেছে। তো হত্যাকাণ্ড আমাদের এখন নৈতিক একটি রোলস হয়ে দাঁড়িয়েছে। হাইরে মানবতা, হিউম্যানিটি কোয়েশ্চেন, বিশ্ব মানবতার কোন বিচার কখনই হয়নি, এখনো হবে বলে বুঝতে পারছি না। তবে এই হত্যাকাণ্ডটি কেন ঘটে? এজন্যই ঘটে আমাদের নৈতিকতা দিন দিন হ্রাস পাচ্ছে। নতুন জেনজি যুগের যে ছেলে মেয়েরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাদের কাছে আমার একটি প্রশ্ন। আপনারা নৈতিকভাবে আপনাদের মাঝে যে সকল ছাত্ররা পথভ্রষ্ট, তাদেরকে আইডেন্টিফাই করুন। নৈতিকভাবে যারা কোয়েশ্চেন, যারা প্রশ্নবিদ্ধ, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে নেতৃত্ব স্থান থেকে অপসারণ করুন। বর্তমান সিস্টেম, বর্তমানে মানুষ আপনাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ডটি ঘটলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ডটি ঘটলো, আমি বলবো বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম অ্যাটেম্প নিতে পারত। দ্বিতীয়ত, আপনারা সমন্বয়করা যারা এত বড় একটি আন্দোলন করলেন, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থা থেকেও আপনারাও সেটা প্রটেস্ট দিতে পারতেন। তার মানে আপনারা ওয়েল অর্গানাইজ নন। এত বড় একটি হত্যাকাণ্ড ঘটেছে, যে হত্যাকাণ্ডের জন্য এত বড় আমরা একটা বিজয় পেয়েছিলাম, যে বিগত সরকার এতগুলা স্টুডেন্টকে হত্যা করেছে, জনগণকে হত্যা করেছে, যার কারণে সাধারণ ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল, কিন্তু আজও সেই হত্যাকাণ্ড ঘটছে। তাহলে হোয়াট ইজ দ্য চেঞ্জ come to our life? What is the expectation? What is the real fact to be organized, to be shown by yourself? এই জাতি বর্তমানে আপনাদেরকে নিয়ে দাঁড়াতে চাচ্ছে। তো আপনারা যারা এত বড় একটা রিভলিউশনে আনলেন, আমাদেরকে স্বপ্ন দেখালেন, তা আপনারা এই হত্যাকাণ্ড গুলা যাতে না ঘটে, শুরুতেই সেগুলো সমাধান করা যায়, তার দিকে সজাগ দৃষ্টি রাখুন। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছোট ছোট বিশ্বস্ত সমন্বয় থাকুক, এবং তারা ডিসিপ্লিন গুলা লক্ষ্য রাখুক, এবং নিজেদের নৈতিকতায় আরো উজ্জীবিত হোক। আমরা কিছুদিন আগে এত বড় যে একটা রিভলিউশন আমরা দেখলাম, আপনারা দেখালেন, সেটার শিরোনাম ছিল বৈষম্য বিরোধী। কিন্তু এখন অনেকের জীবনই তো চলে যাচ্ছে, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আপনাদের কিন্তু, কারণ আপনারাই তো স্বাধীনতা এনেছেন, আপনারাই তো দ্বিতীয় স্বাধীনতার স্বাদ উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। আপনারা একটু ডিফারেন্ট হতে চেষ্টা করুন।
4 ঘন্টা ধরে এই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। 4 ঘন্টায় সারাটা দেশ ভ্রমণ করা যায়, অথচ আপনারা সেখানে গিয়ে এই যুবককে তাদের হাত থেকে রক্ষা করতে পারেননি। This is not failure task of yourself. Totally fail. তাহলে জাতিকে কি উত্তর দেবে? আপনি অথরিটি এখন কিন্তু আপনি, কারণ আপনি স্বাধীনতার, আপনি সমন্বয়ক, আপনি স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ওই কর্মীকে পিটিয়ে হত্যা করেছে। হত্যার বদলে কি হত্যা? তিনি সম্ভব মব জাস্টিস? দেশে আনাচে কানাচে অনেক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেগুলো একটু লক্ষ্য রাখুন। এবং প্রশাসন কে বলছি, আপনারা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেন। সরকারকে বলছি, উপযুক্ত মানুষকে পদায়ন করুন, বিপ্লবী মানুষদেরকে নিয়ে আসুন, যারা এই স্বাধীনতার এই বৈষম্যমূলক আন্দোলনের মোটকে লালন করে, ধারণ করে। এত নিরপেক্ষ, এমন নিরপেক্ষ চাই না যারা অন্যায়কে অন্যায় বলতে পারে না, যাদের সাহস কম, যারা এগিয়ে আসতে পারে না, এমন নিরপেক্ষ লোক আমার দরকার নেই। আমার পক্ষপাতী লোক দরকার, যারা সঠিক